রিজিক অত্যন্ত গভীর এক বাস্তবতা। যদি আমরা তা উপলব্ধি করতে পারি, আমার জীবনের আয় কতটুকু হবে তা লিপিবদ্ধ, আমার জীবনসঙ্গী কে হবেন সেটাও নির্ধারিত, কখন এবং কোথায় আমার মৃত্যু হবে তাও লেখা হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পৃথিবীতে ঠিক কতটি ভাতের দানা খেয়ে আমি মৃত্যুবরণ করব সেটাও নির্দিষ্ট করা। এর একটিও কম বা বেশি হওয়ার কোনো সূচক নেই। উদাহরণস্বরূপ ধরে নিন এটা পূর্ব নির্ধারিত যে আমি আমার জীবন দশায় 1 কোটি টাকা উপার্জন করব। এই পরিমাণটি আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমি কি সেই অর্থ হালাল পথে উপার্জন করব নাকি হারাম পথ বেছে নেব সেই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কেবল আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি অভাবে পতিত হয় এবং নিজের অসহায়ত্বের কথা মানুষের কাছে প্রকাশ করে তাহলে তার সেই অভাব মোচন হয় না। অন্যদিকে যে ব্যক্তি নিজের প্রয়োজন আল্লাহর সমীপে তুলে ধরে আল্লাহ তাআলা খুব শীঘ্রই তাকে নিজ দয়ায় অভাব থেকে মুক্তি দান করেন। আবু দাউদ। সুতরাং যদি আমরা ধৈর্যশীল হই এবং কেবল আল্লাহর কাছেই প্রার্থনা করি তবে আমি সেই নির্ধারিত 1 কোটি টাকা হালাল পথে উপার্জন করে পৃথিবী থেকে বিদায় নেব। আর যদি হারাম পথ ধরি তাহলে সেই 1 কোটি পাবো 1 টাকা বেশি নয়, 1 টাকা কমও নয়। ধরুন আমি আজ গ্রামে বসে একটি আপেল খাচ্ছি, হতে পারে তা ইতালি বা থাইল্যান্ড থেকে আমদানি করা। সেই গাছের ডালে যখন ফুলের মুকুল এসেছিল তখন স্থির হয়ে গিয়েছিল যে এটি আমার কাছেই পৌঁছাবে। এর মাঝে কত শত পাখি হয়তো ফলটির উপর বসেছে, কত মানুষ তা ভক্ষণ করতে চেয়েছিল, এমনকি দোকানের অনেকে ফলটি হাতে নিয়েও পছন্দ না হওয়ায় রেখে দিয়েছে। এই সমস্ত ঘটনার পেছনে একমাত্র কারণ হলো ফলটি আমার রিজিক হিসেবে লেখা হয়েছিল। আমি যতক্ষণ না সেটি কিনতে যাব ততক্ষণ তা আমার জন্যই অপেক্ষমান থাকবে। এর মধ্যে আমার মৃত্যু হতে পারত বা আমি অন্য কোথাও থাকতে পারতাম, কিন্তু তা হয়নি। যেহেতু রিজিক নির্ধারিত তাই এই ফলটি না খেয়ে আমার মৃত্যু হবে না। রিজিকের ধারণাটি এমনই শক্তিশালী। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 2-3। কার রিজিক কোথা থেকে কিভাবে আসবে বা তা কোথায় লেখা আছে তা আমাদের কারো জানা নেই। ভাবুন আপনার বাড়িতে যে অতিথি বা আত্মীয় এসেছেন তিনি মূলত আপনার খাবার খাচ্ছেন না, এটি তার নিজেরই রিজিক যা আল্লাহ কেবল আপনার মাধ্যমে তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। প্রকৃতপক্ষে আমরা কেউই অন্যের খাবার খাই না, বরং প্রত্যেকেই নিজের ভাগের রিজিকই ভোগ করি। আমরা সেই রিজিক হালাল পথে গ্রহণ করব নাকি হারাম পথে সেই সিদ্ধান্তটি আমাদের। হতে পারে এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, অথবা এর দ্বারাই আমাদের রিজিকের প্রশস্ততা আসবে। যেমন ধরুন আপনি শত কষ্ট করেও নিজের দেশে সফল হতে পারছিলেন না, কিন্তু বিদেশে যাওয়ার পর আপনার উপার্জনের পথ খুলে গেল। আবার এমনও হতে পারে কেউ বিদেশে গিয়েও সফল হতে না পেরে বুক ভরা কষ্ট নিয়ে দেশে ফিরতে বাধ্য হলো, কিন্তু দেশে ফেরার পর তার ছোট্ট ব্যবসাটি দারুণভাবে চলতে শুরু করলো। কোনো ব্যক্তি জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তি জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। সূরা লুকমান আয়াত 34। অতএব আমাদের ভরসা যেন সর্বদা একমাত্র আল্লাহর উপরেই থাকে। আমাদের নিত্যদিনের প্রার্থনা হওয়া উচিত, হে বিশ্বজগতের প্রতিপালক, আমাদের হালাল রিজিক দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ভিডিওটি আপনি যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনার মানবতার কল্যাণে ইসলামের বাণী ছড়িয়ে দিন। কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে আহ্বানকারী তাদের প্রত্যেকের সমান সওয়াব পাবে, তবে অনুসরণকারীদের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। সহিহ মুসলিম 2674।